নমস্কার বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে আরও একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে, যেখানে ত্রিপুরাতে গ্রুপ সি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং সেই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে। এবং তোমরা 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে ত্রিপুরার প্রত্যেকটি জেলা থেকে প্রত্যেকটি ছেলে মেয়ে, যেখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে 34,700 টাকা প্রতি মাসেই। এবং এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট 22 এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো, এই ভিডিওটি পুরোপুরি দেখো। এই নিয়োগ সংক্রান্ত প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে, সিলেকশন প্রসেস থেকে শুরু করে তোমাদের পরীক্ষা কবে হবে সেই সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করব। যারা ভিডিওটি দেখছো অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে এবং নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। তো দেখো, আজকে যে বিজ্ঞপ্তি সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে শুরুতেই তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমরা 40 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং যদি তুমি এসসি এসটি অথবা পিএইচ ক্যাটাগরি হয়ে থাকো, তাহলে 5 বছরের ছাড় পেয়ে যাবে, অর্থাৎ তখন তোমরা 45 বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং এখানে আরও একটি তথ্য তোমাদের জানিয়ে রাখি, এখানে তোমাদের বাংলা ভাষা অথবা কোকবরক এই যে কোনো একটি ভাষায় তোমাদের জ্ঞান থাকতে হবে, অর্থাৎ লিখতে পড়তে এবং বলতে জানতে হবে বাংলা ভাষাতে অথবা কোকবরক ভাষাতে। সম্পূর্ণভাবে দেখতে থাকো কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন, প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। এবং যারা ভিডিওটি দেখছো প্রত্যেকে লাইক করে দেবে, শেয়ার করে দেবে তোমাদের বন্ধুদের। এবং এই ধরনের নিয়মিত চাকরির আপডেটগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। এটা তোমাদের নিয়োগ করা হচ্ছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে। এবং দেখো, এই যে বিজ্ঞপ্তি রয়েছে এটা হচ্ছে 11/2025, অর্থাৎ 2025-এর নতুন বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে যে পোস্টটি নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ, অর্থাৎ এক্সাইজ অর্গানাইজেশন, যেটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টে তোমরা কিন্তু পোস্টিং পাবে। অর্থাৎ ত্রিপুরার যে অর্থ দপ্তর রয়েছে সেই অর্থ দপ্তরে সাব ইন্সপেক্টর বা এসআই অফ এক্সাইজ তোমরা চাকরি পাবে। এবং এটা হচ্ছে নন গেজেটেড গ্রুপ সি পোস্ট রয়েছে। এবং দেখো, এখানে অ্যাপ্লিকেশন করা লাস্ট ডেট বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে, অর্থাৎ 22 এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যারা এখনও পর্যন্ত অ্যাপ্লিকেশন করনি এদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন করে দাও। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। সম্পূর্ণভাবে দেখতে থাকো। এই যে বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তি সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, এই যে বিজ্ঞপ্তি এটি প্রকাশিত হয়েছে ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন আগরতলার তরফ থেকে, যেখানে বিজ্ঞপ্তি নম্বর তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে বলা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম বোনাফাইড সিটিজেন অফ ইন্ডিয়া ফর সিলেকশন অফ ক্যান্ডিডেটস ফর রিক্রুটমেন্ট টু 39 পোস্ট টোটাল কিন্তু রয়েছে, অর্থাৎ টোটাল 39টি শূন্যপদে নিয়োগ করা হচ্ছে, পুরোপুরি পার্মানেন্ট, যেখানে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ পোস্টে তোমরা চাকরি পাবে। এবং এটা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে ত্রিপুরা সরকারে নিয়োগ করা হচ্ছে, যেখানে দেখো গ্রেড পে হচ্ছে 4200, অর্থাৎ এখানে তোমাদের যা রেখি 34,700 হচ্ছে বেসিক পে, লেভেল 10-এর তোমরা কিন্তু বেতন পাবে। 2018 যে পে ম্যাট্রিক্স রয়েছে সেই অনুসারে তোমরা বেতন পাবে, সুবর্ণ সুযোগ রয়েছে। দেখো, এখানে ভ্যাকেন্সির ক্ষেত্রে তোমাদের যা রাখি, এখানে ছেলেরা এবং মেয়েরা প্রত্যেকে অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে টোটাল ভ্যাকেন্সি দেখো জেনারেল ক্যাটাগরিতে 20টি, এসসি ক্যাটাগরিতে 6টি, এসটি ক্যাটাগরিতে 13টি, টোটাল 39টি শূন্যপদ রয়েছে। এবং এই শূন্যপদের মধ্যে 33% হচ্ছে মেয়েদের জন্য রিজার্ভড, 33%। এখানে দেখো, মেয়েদের ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরিতে 7টি, এসসি ক্যাটাগরিতে 2টি, এসটি ক্যাটাগরিতে 5টি, টোটাল 14টি ভ্যাকেন্সি। আর বাকি যে ভ্যাকেন্সি সেটা কিন্তু ছেলেদের জন্য। এবং দেখো, এখানে আরও একটি তথ্য, তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান কী প্রয়োজন, অর্থাৎ কারা কারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে। তো দেখো, এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশানের মধ্যে যেটি বলা হয়েছে
যেখানে বলা হচ্ছে ব্যাচেলার্স ডিগ্রি ইন সায়েন্সে, অর্থাৎ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েশন করেছো, সায়েন্সে যারা গ্র্যাজুয়েশন করেছো তারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। হাউএভার বিই অথবা বিটেক ডিগ্রি হোল্ডার্স আর অলসো টু বি কনসিডার্ড ইন দ্য এফোরসেড রিক্রুটমেন্ট প্রসেস, অর্থাৎ যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো তবু কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তার কারণ হচ্ছে তারাও সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে গ্র্যাজুয়েট। তো সেক্ষেত্রে দেখো ব্যাচেলার ডিগ্রি যাদের রয়েছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, আর যদি তুমি বিই অথবা বিটেক করে থাকো তবু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো এখানে একটি তথ্য তোমাদের জানা রাখি, এখানে তোমাদের দেখো এখানে লাস্ট ডেট যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছিল সেখানে ছিল 14ই এপ্রিল 2025, কিন্তু এই লাস্ট ডেট বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে। বর্তমানে যে লাস্ট ডেট সেটা কিন্তু বাড়ানো হয়েছে, বর্তমানে করা হয়েছে 22শে এপ্রিল 2025 তারিখ পর্যন্ত। তো সেক্ষেত্রে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছো এদের অফিসিয়াল ওয়েবসাইটে খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে দেবে। বর্তমানে লাস্ট ডেট হচ্ছে 22শে এপ্রিল 2025। দেখো এখানে সিলেকশন প্রসেসে কি বলা হচ্ছে, সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাদের বলা হচ্ছে লিখিত পরীক্ষা হবে টোটাল 130 নম্বরের, যেখানে টোটাল 3 ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে, এবং তারপরে হবে তোমাদের ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট যেখানে 20 নম্বর থাকবে। অর্থাৎ দেখো তোমাদের প্রথমে হচ্ছে 130 এবং তারপরে হচ্ছে তোমাদের 20, টোটাল 150 নম্বরের ইভ্যালুয়েশন হবে, এবং এই 150 নম্বরের মধ্যে যাদের সর্বোচ্চ নম্বর থাকবে তারাই গুরুত্বপূর্ণ পোস্টে চাকরি পেয়ে যাবে। এবং দেখো তোমাদের যে পার্সোনালিটি টেস্ট হবে বা ইন্টারভিউ হবে 20 নম্বরের, সেই 20 নম্বরের ক্ষেত্রে কোন কোন সেকশনে তোমাদের কোশ্চেন জিজ্ঞাসা করা হবে। দেখো ইন্টেলেকচুয়াল এবিলিটি, সোশ্যাল ট্রেটস, ইন্টারেস্ট ইন কারেন্ট অ্যাফেয়ার্স, ক্রিটিক্যাল পাওয়ার অফ জাজমেন্ট, ভ্যারাইটি অ্যান্ড ডেপথ অফ ইন্টারেস্ট, এবিলিটি ফর লিডারশিপ অ্যান্ড মোরাল ইন্টিগ্রিটি, এই সম্পর্কিত প্রশ্ন কিন্তু তোমাদের থাকবে। এবং দেখো ইন্টারভিউতে কীরকম রেশিওতে তোমরা ডাক পাবে, ইন্টারভিউতে তোমরা ডাক পাবে 1:5 রেশিওতে, 1:5 রেশিওতে তোমরা ডাক পাবে। যদি 2টি ভ্যাকেন্সি থাকলে তাহলে 8 জনকে ডাক পাবে, আর যদি 3টি ভ্যাকেন্সি থাকে তাহলে 3 গুণ ক্যান্ডিডেট কিন্তু অফ দ্য টোটাল ভ্যাকেন্সি তোমরা কিন্তু ডাক পাবে। দেখো এখানে তোমরা যারা অ্যাপ্লিকেশন করবে অ্যাপ্লিকেশন করতে হবে টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে https://tpsc.tripura.gov.in। এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের ওয়ান টাইম প্রোফাইল রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে ফর্মটি ফিল আপ করতে হবে, নির্দিষ্ট ফি পেমেন্ট করতে হবে, এবং তারপরে তোমরা কিন্তু ফাইনাল সাবমিট করতে পারবে। এবং এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওর ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে তোমরা সরাসরি অ্যাপ্লিকেশন করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন ফি কাদের জন্য কত টাকা লাগছে, অ্যাপ্লিকেশন ফি লাগছে তোমাদের 200 টাকা জেনারেল ক্যাটাগরিতে, আর 150 টাকা লাগছে এসসি এসটি বিপিএল কার্ড হোল্ডার অথবা পিডাব্লিউডি ক্যাটাগরি বা পিএইচ ক্যাটাগরি, তাদের ক্ষেত্রে 150 টাকা কিন্তু লাগছে, এবং এটা হচ্ছে নন রিফান্ডেবল, এটা তোমাদের ডিপোজিট করতে হচ্ছে যখন তোমরা অ্যাপ্লিকেশন করবে, অনলাইনে তোমরা ফি পেমেন্ট করতে পারবে। দেখো এখানে তোমাদের আরও একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানিয়ে রাখি যে তোমাদের পরীক্ষার প্যাটার্ন বা সিলেবাস সম্পর্কিত তথ্য দেখো এখানে কিন্তু দেয়া রয়েছে। এখানে বলা হচ্ছে তোমাদের যে 130 নম্বর তোমাদের রিটেন এক্সামিনেশন হবে সেটা কী রকমের হবে, 130 নম্বর কী রকমের হবে। দেখো টোটাল টাইম তোমরা পাবে 3 ঘন্টা, টোটাল টাইম তোমরা পাবে 3 ঘন্টা 130 নম্বরের জন্য, যেখানে প্রথমে তোমাদের হবে এমসিকিউ টাইপ এবং তারপরে হবে পেন পেপার মোডে কনভেনশনাল টাইপের। এমসিকিউ টাইপের ক্ষেত্রে তোমাদের 90 নম্বর থাকবে। আর দেখো এখানে তোমাদের একটি তথ্য, তোমাদের 90টি কোশ্চেন 90 নম্বরের পরীক্ষা, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স 40 নম্বর, সিম্পল অ্যারিথমেটিক 10 নম্বর, জেনারেল সায়েন্স 10 নম্বর, অ্যাপটিটিউড টেস্ট 15 এবং জেনারেল ইংলিশ 15, টোটাল 90টি কোশ্চেন 90 নম্বরের পরীক্ষা। এবং দেখো এখানে কি বলা হয়েছে, কমিশন উইল ডিসাইড অন কোশ্চেন প্যাটার্ন অ্যান্ড নেগেটিভ মার্কিং অন এমসিকিউ পার্ট, অর্থাৎ নেগেটিভ মার্কিং কিন্তু পরবর্তী ক্ষেত্রে আপডেটগুলো জানতে পারবে যে কী রকমের নেগেটিভ মার্কিং থাকবে, 1/4 নাকি 1/3, এই নেগেটিভ মার্কিং সম্পর্কিত যে তথ্য সেগুলো কিন্তু তোমরা পরবর্তী ক্ষেত্রে জানতে পারবে, এবং কমিশন এটা কিন্তু ডিসাইড করবে। কনভেনশনাল টাইপের ক্ষেত্রে দেখো বলা হচ্ছে রিপোর্ট রাইটিং অথবা লেটার রাইটিং থাকবে 20 নম্বর, আর ইসে রাইটিং অথবা প্যারাগ্রাফ রাইটিং থাকবে 20 নম্বর। তো
তো সেক্ষেত্রে এগুলো কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে হবে। রিপোর্ট রাইটিং, লেটার রাইটিং, ইসে রাইটিং, প্যারাগ্রাফ রাইটিং, ঠিক আছে। এবং দেখো এখানে 40 নম্বর হচ্ছে তোমাদের, এটা তোমাদের হচ্ছে 40 নম্বরে, 90 প্লাস 40 টোটাল 130 নম্বরের রিটেন এক্সামিনেশন। এবং তারপরে তোমরা ডাক পাবে ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্টে। ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট তোমাদের হবে 20 নম্বর, টোটাল 150 নম্বর হচ্ছে। সেই 150 নম্বরের মধ্যে টোটাল কিন্তু তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং সেখান থেকে যাদের নম্বর থাকবে সর্বোচ্চ তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। দেখো এখানে কিন্তু বলাই হয়েছে যে ফাইনাল সিলেকশন উইল বি মেড অন মেরিট লিস্ট প্রিপেয়ার্ড আফটার এডিং দ্য মার্কস অফ রিটেন এক্সামিনেশন এবং ইন্টারভিউ বা পার্সোনালিটি টেস্ট। অর্থাৎ এই যে দুটি পরীক্ষা, সেই দুটি পরীক্ষায় প্রাপ্ত যে মোট নম্বর, সেই নম্বরের ভিত্তিতে তোমাদের ফাইনাল লিস্ট কিন্তু প্রকাশিত হবে এবং সেই লিস্টে যাদের নাম থাকবে তারাই ফাইনালি চাকরি পেয়ে যাবে। তো এই হচ্ছে পুরো তথ্য। অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যে সাব ইন্সপেক্টর অফ এক্সাইজ যে ভ্যাকেন্সি বেরিয়েছিল, সেই ভ্যাকেন্সির ক্ষেত্রে লাস্ট ডেট কিন্তু বর্তমানে এক্সটেন্ড করা হয়েছে। যারা অ্যাপ্লিকেশন করেছো খুবই ভালো, যারা অ্যাপ্লিকেশন করোনি 22 এপ্রিল 2025 হচ্ছে লাস্ট ডেট। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করে দেবে। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক রয়েছে, সেখান থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। তো এই হচ্ছে সম্পূর্ণ তথ্য। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। তার পাশাপাশি তোমরা প্রত্যেকেই ভিডিওটি লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের অবশ্যই শেয়ার করে দেবে যাতে প্রত্যেকেই অ্যাপ্লিকেশন করতে পারে। তোমাদের ফেসবুক, হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবে অবশ্যই। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরির বিজ্ঞপ্তিগুলি পাওয়ার জন্য। অর্থাৎ এই চ্যানেল থেকে তোমরা ত্রিপুরার প্রত্যেকটি জেলার বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। তো তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।